সাধারণত পুরুষের চেয়ে নারীরাই রান্নার প্রতি বেশি আগ্রহী থাকে। অনেক পুরুষই আছে যারা রান্না করতে পারে, কিন্তু বেশিরভাগ পুরুষই রান্নার জানে না। তারপরও পুরুষ মানুষ ভাবে রান্না খুব সহজ একটা কাজ। দিন শেষে বাসায় এসে বলবে, সারাদিন কি কাজ করেছো? সারাদিন তো শুয়ে বসে কাটিয়েছো। এই দিক দিয়ে আমি দেখো কত পরিশ্রম করে এসেছি। আরে ভাই, আপনারটা পরিশ্রম আর ঘরের বউয়েরটা কোনো পরিশ্রম না, তাই না? এই যে 5 পদের রান্না নিয়ে খেতে বসেন, একবারও কি ভাবেন এই রান্নাগুলো করতে বউটার কত কষ্ট হয়েছে, কতটা সময় লেগেছে? না, আপনারা তা ভাববেন কেন? সকালে অফিসে যাওয়ার আগে আপনারা মন ভরে ঘুমিয়ে নেন, আর একদম সকালে উঠে আমরা খোঁজাখুঁজি করা শুরু করে দেই যে কি রান্না করব, কি রান্না করে স্বামী সন্তানের মুখে খাবার তুলে দিব। এই চিন্তা করতে করতে আমাদের দেখা যায় অনেকটা সময় পার হয়ে যায়, তারপরে তাড়াহুড়া করে রান্না করতে হয়। তাই তো আজকে সকালে উঠে আমি কি রান্না করব ভেবেই পাচ্ছিলাম না। তারপরে ভাবলাম যে খিচুড়ি রান্না করে ফেলি। 2-3 দিন ধরে পরোটা করছি, তো একই খাবার বারবার খাইলে ভাল লাগবে না, অরুচি চলে আসবে। সেই জন্য আজকে একটু ডিফারেন্ট করে খিচুড়ি রান্না করতেছি। আর আজকের খিচুড়িটা একদম কাটা মশলা দিব, একটাও বাটা মশলা দিব না। আমার অবশ্য মশলা বাটা ছিল না ফ্রিজে, এই জন্য আমি কেটেই দিয়েছি। আর সকালবেলা কিন্তু অনেক তাড়াহুড়া থাকে, এই দিক দিয়ে আপনাদের ভাইয়াও উঠে পড়েছে, আজকে নাকি একটু তাড়াতাড়ি যাবে, সেই জন্য আমি খিচুড়িটা তাড়াতাড়ি রান্না করছিলাম। তো এই তো খিচুড়িটা এখানে বসিয়ে দিয়েছি। আপনারা তো দেখতেই পারছেন, আমি প্রথমে একটা জিরার ফোড়ন দিয়েছি। জিরার ফোড়নটা দিলে খিচুড়ি থেকে অন্যরকম একটা গ্রান আসে, খেতে ভালো লাগে। তারপরে এখানে আলু, রসুন কুচি, পেঁয়াজ কুচি, গোটা মশলা সবকিছু একসাথে দিয়ে তেলে ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে এখানে চালটা দিয়ে দিয়েছি। চালটা দিয়ে এখন এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে ধনিয়ার গুঁড়ি আছে, আর আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন এই সব মশলা দিয়ে চালটাকে একদম ভাজা ভাজা করে ফেলবো। বেশ অনেকক্ষণ লেগে এটাকে ভাজতে হবে, তাহলে খিচুড়িটা ঝরঝরে হবে। তো এই তো ভাজা হয়ে গেছে। এখন এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে তারপরে আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ গুলো মাঝখান থেকে ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে অত ঝালও না বের হয়, আবার একটু গ্রানও আসে, সেই জন্য এইভাবে দেওয়া। তো এখন নেড়ে চেড়ে ঢেকে দিব। অবশ্য আমি লবণটা চেক করে একটু লবণও দিয়েছিলাম। তারপরে খিচুড়িটা বসিয়ে দিয়ে চলে এসেছি বেলকনিতে। একটু মিষ্টি রোদ উঠেছে সেটাই দেখার জন্য। আর এই যে বেলকনিতে আসার পরে দেখছিলাম আমার গাছের গোড়ায় একটুও পানি নাই। তারপরে আবার চলে আসলাম রান্নাঘরে। এই তো খিচুড়িটা খুব সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছিলাম। আর আমি না এইভাবে খিচুড়ি চেপে চেপে দেই, আমার কাছে মনে হয় চেপে চেপে দিলে খিচুড়িটা তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য আমি এইভাবে দেই। আপনারাও কি কেউ এইভাবে খিচুড়ি বিরিয়ানি রান্না করলে চেপে চেপে দেন? তো তারপরে দেখেন খিচুড়িটা আমার কত ঝরঝরে হয়েছে। এখন খিচুড়িটা নামিয়ে আমি কিন্তু ডিম ভেজে নিচ্ছিলাম। আজকে সকালে শর্টকাটের ভিতরে নাস্তাটা শেষ করব। আর আপনাদের ভাইয়া যেহেতু সময় নাই, সে খুব তাড়াহুড়া করছিল, সেই জন্যই তাড়াহুড়া করে আমিও নাস্তাটা বানিয়ে দিচ্ছি। তো এই তো ডিমটা ভেজে নিয়েছি, আর এই ডিমগুলো হচ্ছে হাঁসের ডিম। দেখেন, যে কোনো কাজ আপনি যদি খুব যত্ন করে করতে যান, সেই জিনিসটাই নষ্ট হবে। তো আজকের এই ডিম ভাজাটা আমি খুব যত্ন করেই করছিলাম, কিন্তু দেখেন ডিমটা ভেঙে একদম 3 ভাগ হয়ে গেছে। আসলে ওই যে মুরব্বীরা বলে না যে হাউসের পিঠা সব সময় কাঁচা থাকে, তো এটাই হচ্ছে বাস্তবতা। যাই হোক, এখন ডিম ভাজা দিয়ে আপনাদের ভাইয়াকে কিন্তু আমি নাস্তা দিয়ে দিয়েছি। আপনাদের ভাইয়া অলরেডি নাস্তা করে চলেও গেছে। তারপরে আমি চলে আসলাম আমার গাছগুলোতে পানি দিতে, আর তখন এসে দেখেছি গাছের গোড়ায় একদমই পানি নাই। তো গাছের গোড়ায় একটু পানি দিয়ে নিব। তারপরে চলে এসেছি ঘরের কাজ করতে। এই যে দেখেন আমার বিছানাটা কি পরিমাণ এলোমেলো। বারান্দা থেকে কিছু কাপড় চোপড়ও এনে রাখা হয়েছে, সেগুলো ভাঁজ করে এখন ডরে ডরে রেখে দিব। আর শাড়িটা আলমারিতে তুলে রাখবো। এই তো শাড়িটা তুলে রেখেছি। এখন এই ঘরটাকে সবার আগে পরিষ্কার করে ফেলবো। আপনাদের যাদের ঘরে বাচ্চা আছে তারা তো জানেন, আমি আমার ঘরটা যত ভালো করে সাজাই না কেন, আমার 2 ছেলের এই ঘর আওলাতে সময় লাগবে 2 মিনিট। 2 মিনিটেই তারা আমার ঘর বাড়ি পুরো উল্টিয়ে দিতে পারবে, এরকম মেধা তাদের। তো তাদের জন্য আমি ঘর গুছিয়ে একদমই রাখতে পারি না। তো এই তো আমি এখন কাপড় চোপড় গুলো সব ভাঁজ করে জায়গায় জায়গায় রেখে দিয়েছি। তারপরে বিছানাটাও করে ফেলেছি। আর বিছানাটা করার পরে একদম শান্তি শান্তি লাগছিল। আমার এত বেশি ঘুম আসছিল, মন চাইতেছিল যে বিছানাটায় শুয়ে একটা ঘুম দেই, কিন্তু কিছুই করার নাই। চলে আসলাম এই রুমে। আর এই যে আজকে দেখেন আমার ছেলেটা বিছানাটাও তুলে নাই, তো আমি চলে এসেছি বিছানাটাকে তুলে নেই। আর আমার ছেলেটা এই টাইমে কোচিং এ থাকে, কার সাথে আর চিল্লাচিল্লি করব, একা একাই বিছানাটা করে ফেলে
ফেলি। তো এই তো বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে নিয়েছি। তারপরে এই তো সোফার বালিশগুলো দেখেন কি অবস্থা করে রেখেছে আমার ছেলে। ছোটটা ও সব সময় সোফার বালিশগুলো পাড়াতে থাকবে, এরকম দুষ্ট ছেলে আমার মনে হয় না আর 2 পিস আছে। তো যাই হোক, এখন আমি সোফাটাকেও পরিষ্কার করে নিয়েছি, তারপরে রুম ঝাড়ু দিয়ে নিয়েছি। আর আগে তো আমি ওই রুমটা ঝাড়ু দিয়েছি, এখন এই রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। রুম ঝাড়ু দিয়ে ঘরটাকে সুন্দর করে মুছে নিয়েছি। আর আজকে রান্না করবো হচ্ছে ডিম আলুর তরকারি। ওই যে আলু ঘাটি বলে না, সেটাই রান্না করব। আর ডিমটা দিচ্ছি শো হিসাবে, মানে কখনো এইভাবে আলু ঘাটি রান্না করিনি, এই ফার্স্ট টাইম রান্না করব, সেই জন্য একটু ভয় ভয় লাগছিল। যাই হোক, এখানে ডিম আলু খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। তারপরে মশলাটাকে কষিয়ে নিব। এদিক দিয়ে আমি ডিমটাও কিন্তু ভেজে নিয়েছিলাম। আর এই যে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি একটু মুথে তারপরে পানি দিয়ে পাতলা করে নিয়েছিলাম। আর এখন এই আলুটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আলুর একটা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে যাবে। তো এই তো আলুটা কষানো হয়ে গেছে। এখন ঝোলের পানিটা দিয়ে তারপরে তরকারিটা ঢেকে দিচ্ছি। তরকারিটা অনেকক্ষণ বলক দেওয়ার পরে এখন আমি এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর ডিমটা দিয়েও বেশ অনেকক্ষণ জাল করে নিয়েছি। তারপরে এখানে উপর থেকে আমি দারচিনি, এলাচি এবং জিরা গুঁড়া করে নিয়েছিলাম ভেজে, সেই গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এই গুঁড়াটা না দিলে একদমই মজা লাগবে না আলু ঘাটি, আমার কাছে তো এমনই মনে হয়েছে। তো এই তো আমার রান্না বান্না করা শেষ, এখন আমি খেতে বসবো। আমার তো একদমই লোভ মানছিল না, অনেকদিন ধরে আমার এই তরকারিটা খেতে মন চাইছে, কিন্তু রান্না করব করব করে আর করা হচ্ছিল না। তো আজকে রান্না করলাম, আর এই তো আমরা সবাই এখন পেট ভরে খেয়ে নিব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।